এক ইঞ্চিকে কত ভাগে ভাগ করা যায়? এই ১ ইঞ্চিকে ভাগ করা নিয়ে অনেকের প্রশ্ন, মতবিরোধ। এখানে সাধারণত মানুষ বলে থাকে ৪ ভাগ, ৮ ভাগ, ১৬ ভাগ। এই প্রশ্নের অ্যান্সারটা পুরোটাই রং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা টপিক নিয়েছি কমেন্টস অনুযায়ী। কমেন্টস এসেছে চেকার বা কোয়ালিটি লেভেলের ইন্টারভিউতে কীভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে, তদনুযায়ী আমরা টপিক নিয়েছি। তো আমরা এটা বেসড অন পজিশন ইন্টারভিউর ধরনটা হয়। তো আমরা আজকে আলোচনা করব চেকার কোয়ালিটিদের ইন্টারভিউর প্রস্তুতিটা কীভাবে নেওয়া উচিত এবং কি কি প্রশ্ন হতে পারে, সাধারণত কি কি প্রশ্ন ধরা হয়। তো আমরা 3টা ভাগে ভাগ করেছি এটা। চেকার কোয়ালিটি লেভেলের একটা, কন্ট্রোলার সুপারভাইজার স্টাফ লেভেলের জন্য আরেকটি এবং টপ ম্যানেজমেন্টের মধ্যে একটি। মোট 3টা স্তরে আমরা ডিসকাশন করব। তো তদনুযায়ী একটি প্রথম পর্ব চেকার কোয়ালিটিদের জন্য কি ইন্টারভিউ নেওয়া হয় সাধারণত এবং কিভাবে তারা প্রস্তুতি নিতে পারে। সর্বপ্রথম আপনি যদি কোনো ইন্টারভিউতে যান, আপনাকে প্রশ্ন করা হবে আপনার নাম। আপনি আপনার সার্টিফিকেটে যে নামটি রয়েছে আপনি সহিশুদ্ধভাবে নামটি বলার চেষ্টা করবেন এবং সাধারণত দেখা যায় নিজের একটা নাম ডাক থাকে এবং সার্টিফিকেটে আরেকটি নাম থাকতে পারে। তদনুযায়ী বাবার নামও এ ধরনের থাকে। তো আপনি সার্টিফিকেটে যে নামটি রয়েছে আপনি সুন্দরভাবে ওই নামটি বলবেন এবং এরপরে প্রশ্ন আসতে পারে আপনি কোথায় চাকরি করতেন, কেন ছেড়ে দিচ্ছেন। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোথায় চাকরি করতেন, আপনি আপনার প্রতিষ্ঠানের নামটি বলবেন, অথবা যদি নতুন হয় যে আমি চাকরি করিনি, আমি নতুন চাকরি নিতে এসেছি। আর যদি চাকরি করে থাকেন তাহলে প্রতিষ্ঠানের নামটি বলবেন, কারণ আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করে আসছেন ওই প্রতিষ্ঠানের নামটিও সুন্দরভাবে আপনাকে বলতে হবে। কারণ আপনি যদি ওই প্রতিষ্ঠানের বদনাম দেন তাহলে ওনার ধারণা একটা হয়ে যাবে যে তাহলে আমার এখানে চাকরি করে যদি সে চলে যায় তাহলে এরকম বদনাম দিবে। সুতরাং আপনি কখনো আগের প্রতিষ্ঠানে বদনাম দিতে পারবেন না। তবে আপনি বলতে পারেন যে আপনি বলবেন এই প্রতিষ্ঠানে অনেক সুনাম শুনেছি, অনেক ভালো, এটা এটা হচ্ছে কমপ্লেন্স ফ্যাক্টরি। সুতরাং এই জন্য আমি এখানে চাকরি নিতে এসেছি, যে এত সুন্দর একটা ভালো কোম্পানিতে আমি চাকরি করব। আপনাকে প্রশ্ন করা হবে এসএসসির মিনিং কী। আপনি বলবেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হন তাহলে আপনাকে প্রশ্ন করা হবে এইচএসসির মিনিং কী। আপনি বলবেন হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তদনুযায়ী আপনাকে প্রশ্ন করা হতে পারে কত সালে পাস করেছেন। তাহলে আপনাকে প্রশ্ন করলে আপনাকে ইংলিশে অ্যান্সার দিতে হতে পারে। যদি আমি বলি যে আমি 10 সালে এসএসসি পাস করেছি, আই হ্যাভ পাস দ্য এসএসসি এক্সামিনেশন ইন 2010 ইয়ার, আপনি এভাবে বলতে পারেন। আপনাকে প্রশ্ন করা হতে পারে যে জিপিএর মিনিং কী। আপনি প্রশ্নের অ্যান্সার দিতে হবে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সিস্টেম অ্যাভারেজ। এইভাবে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার আপনাকে স্পষ্ট দিতে হবে। অ্যাজ এ চেকার হিসেবে বা কোয়ালিটি আপনি যেটাই বলেন, আপনাকে প্রশ্ন করবে 5টি ডিফেক্টের নাম বলুন। আপনি 5টি ডিফেক্টের নাম বলবেন। এক্সাম্পল আপনি বলতে পারেন স্কিপ স্টিচ, ব্রোকেন স্টিচ উইথ আনইভেন। তারপরে আপনি আরও বলতে পারেন শেডিং, ডার্টি। এগুলো সবগুলোই প্রবলেমের শেষ নাই গার্মেন্টসে। আপনি সাধারণত 5-6টি ডিফেক্টের নাম আপনি বললেন। আপনাকে বলা হলো ব্রোকেন স্টিচ কাকে বলা হয়। একটি স্টিচ যদি কেটে যায় তাহলে ওটার নাম হয় ব্রোকেন স্টিচ। আপনাকে প্রশ্ন করতে পারে স্কিপ স্টিচ কাকে বলা হয়। যদি চেন সেলাইয়ের নিচের সুতাকে যদি না ধরে উপরে তাহলে এটা মনে হয় যে জাম দিয়ে চলে গেছে, এটা স্কিপ স্টিচ। এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম। সেটা হচ্ছে আপনি যে কোনো প্রশ্ন, যে কোনো ডিফেক্টের নাম বলতে পারে। ডিফেক্ট অনেক, এটা নিয়ে আলোচনা করলে শেষ নাই। তবে যে কোনো ডিফেক্টের কথা বললে তদনুযায়ী আপনাকে উপস্থিত বুদ্ধি রেখে আপনাকে ডিফেক্টের অ্যান্সার দিতে হবে। তো আপনাকে প্রশ্ন করতে পারে একটি মেজারমেন্ট টেপে কত ইঞ্চি থাকে। তাহলে আপনি প্রশ্নের অ্যান্সার দিবেন। অনেক সময় চালাকি করে বলে একটি পুরা মেজারমেন্ট টেপ কত ইঞ্চি। তাহলে আপনি অ্যান্সারটা এইভাবেই দিবেন, একটা মেজারমেন্ট টেপ, পুরা টেপটি
60 ইঞ্চির বেশি, তবে গণনার দিক থেকে 60 ইঞ্চি থাকে। প্রশ্ন করতে পারে কত সিএম, তদরূপ আপনি অ্যান্সার দিবেন একটি পুরা মেজারমেন্ট টেপে 150 সিএমের বেশি থাকে, তবে হিসাবের দিক বা গণনার দিক দিয়ে 150 সিএম থাকে। এইভাবে আপনাকে অ্যান্সার দিতে হবে। এবং যদি আপনাকে প্রশ্নে এটাও করতে পারে যে 1 ইঞ্চি সমান সমান কত সিএম, আপনি যদি বলেন 2.5 সিএম, সাধারণত অনেকেই বলে এটা 2.5 সিএম, তাহলে আপনার প্রশ্নের অ্যান্সারটা পুরাটাই রং হবে। আপনি অ্যান্সার দিতে হবে 2.54 সিএম, আপনাকে অ্যান্সার দিতে হবে 1 ইঞ্চিতে 2.54 সিএম। তাহলে এইভাবে প্রত্যেকটা অ্যান্সার যদি আপনি সঠিক দিতে পান, তাহলে আপনার পজিটিভ ধারণা হবে। তারপরে আপনার আরও প্রশ্ন হতে পারে যে কত ইঞ্চিতে 1 ফুট, 12 ইঞ্চিতে 1 ফুট, এইভাবে 1 সুতায় কত ইঞ্চি, 8 সুতায় 1 ইঞ্চি, 1 ইঞ্চিকে কত ভাগে ভাগ করা যায়। এই 1 ইঞ্চিকে ভাগ করা নিয়ে অনেকের প্রশ্ন, মতবিরোধ। এখানে সাধারণত মানুষ বলে থাকে 4 ভাগ, 8 ভাগ, 16 ভাগ। এই প্রশ্নের অ্যান্সারটা পুরোটাই রং। কেন, আপনি কি 1 ইঞ্চিকে 2 ভাগ করতে পারেন না? 2 ভাগ করলে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি। আপনি 1 ইঞ্চিকে 2 ভাগ, 4 ভাগ, 8 ভাগ, 16 ভাগ। আপনার সঠিক অ্যান্সারটা হবে 1 ইঞ্চিকে 2 ভাগ, 4 ভাগ, 8 ভাগ, 16 ভাগ, এবং ইচ্ছা করলে 32 ভাগ, 64 ভাগও করা যায়। তবে কাজের ক্ষেত্রে সাধারণত 16 ভাগ পর্যন্ত কাজে লাগে। এইভাবে আপনাকে টেকনিক্যালি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তাহলে প্রত্যেকের সিনিয়র লেভেলের ভিতরে একটা পজিটিভ চিন্তা আসবে। তবে আপনাকে মনে রাখতে হবে, কখনো আগের প্রতিষ্ঠানের বদনাম আপনি দিবেন না। আপনি সেখান থেকে জব করে আপনি রিজিক অর্জন করেছেন, টাকা নিয়েছেন, কখনো আগের ফ্যাক্টরি বদনাম দিলে আপনি যেখানে যাচ্ছেন বা যাবেন সেই ব্যক্তি বা উনি কখনো আপনাকে পজিটিভভাবে নিবে না। অবশ্যই আপনাকে আগের প্রতিষ্ঠানও ভালো বলতে হবে, তবে যে প্রতিষ্ঠানে যাবেন পজিটিভলি সুন্দরভাবে বলতে হবে, যেটা একটা অনেক ভালো ফ্যাক্টরি, আমি অনেক শুনেছি কমপ্লেন্স ফ্যাক্টরি। এই জন্য আমি এখানে চাকরি করে নতুন কিছু শিখতে চাই, নতুনভাবে আমি এখানে কিছু সাজিয়ে আপনাদেরকে দেখাইতে চাই। তো এখানে ছিল আমাদের আজকের পর্ব, চেকার বা কোয়ালিটি লেভেলের ইন্টারভিউতে কী কী আসতে পারে এবং অ্যান্সারটা কীভাবে সাধারণত দেওয়া লাগতে পারে। এরপরে আমরা ধারাবাহিকভাবে আসবো স্টাফ লেভেল এবং টপ ম্যানেজমেন্টের পর্ব নিয়ে, ইনশাল্লাহ।